হাই এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা যাচ্ছিলাম নেপালের বিখ্যাত একটি মন্দিরে, যেটার নাম ছিল মাঙ্কি টেম্পল, এবং এটার অ্যাকচুয়াল নাম হলো স্বয়ম্ভূনাথ টেম্পল। এবং এটা মূলত একটি বুদ্ধিস্ট টেম্পল, এবং এটা নেপালের খুবই প্রাচীনতম ধর্মীয় স্থাপনার মধ্যে অন্যতম ছিল এটা। এবং এটার মতো অনেকগুলো সিঁড়ি ছিল, প্রায় আমরা 350 সিঁড়ি পার হয়ে আমরা উপরে উঠেছিলাম। এবং সবচেয়ে বড় কথা, এটা যেহেতু মাঙ্কি টেম্পল, এটা নামকরণটাই করা হয়েছে কারণ এখানে অনেক মাঙ্কি। এইমাত্র দেখলে না, সিঁড়ির মধ্যে মাঙ্কি ছিল, এরকম আশেপাশে অনেক মাঙ্কি ছিল। এবং অনেক বড় একটি স্তূপা এটাতে দেখবেন, সবচেয়ে বড়, অনেক বড় স্তূপা এটাতে। মন্দিরটা সবচেয়ে বড় কথা, অনেক উঁচু পাহাড়ের উপরে এটা অবস্থিত। এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটার একটা দারুণ দৃশ্য দেখা যায় অনেক উঁচু থেকে। তো প্রায় 350 সিঁড়ি বেয়ে যেতে আমি উঠেছি অনেক উঁচু থেকে, এবং দেখেন পুরো কাঠমান্ডু শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। শহরের দারুণ দৃশ্যটা খুবই ভালো লাগছিল এখানে। মন্দিরের সোনালী স্তূপ আর বুদ্ধের চোখ একেবারে অসাধারণ দেখতে। এখানে অনেক অ্যানশিয়েন্ট টাইপস অফ জিনিসও আছে। এই যে এখানে সবাই এখান থেকে ফুল নিয়ে যাচ্ছে পূজা দেওয়ার জন্য। বৌদ্ধরা সবাই এসেছিল, সবাই পূজা দিচ্ছে এখানে বৌদ্ধদেবের নামে। বললাম না, মন্দির এলাকায় না অনেক বানর থাকে, আর সেজন্যই এর নাম করা হয়েছিল মেবি মাঙ্কি টেম্পল। তাদের স্থানীয় মানুষের অবশ্য একটা আলাদা বিশ্বাসও আছে মেবি এগুলো নিয়ে। ওখান থেকে নেমে নিচে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, এবং নিচে যখন নামছিলাম আশেপাশে অনেক গাছগাছালি দেখলাম। এবং এখানে যখন আমরা ছিলাম এখানে আরো বেশি বানর ছিল। এখানে একটি পুকুরের মতো আছে, একটা ছোট্ট পুকুর বা ইচ্ছে পুকুর বলা হয় এটাকে। অনেক মানুষ এখানে কয়েন ছুঁড়ে ফেলে, বিশ্বাস করে যদি এখানে নির্দিষ্ট জায়গায় কয়েনটা পড়ে তাহলে তাদের ইচ্ছে পূরণ হবে। পুরো জায়গাটা ভীষণ শান্ত, ভক্তিময়, আর দর্শনীয়দের জন্য খুব আকর্ষণীয়। এই যে এই পুকুরটা, এবং এই যে দেখেন পুরো মনে হচ্ছে বানরের ফ্যামিলি নিয়ে এসে গেছে। অনেক বানর। ভয় লাগছিল আমার বানরগুলো দেখে, যে সামনে চলে আসতে পারে। এবং উন্মুক্ত, বানরগুলো একদমই উন্মুক্ত, এখানে সেখানে হাঁটাহাঁটি করছে। এই যে কয়েনগুলো ফেলছিল। দেন ওখান থেকে 5 মিনিট হেঁটে আরও একটা মন্দির, যেখানে বুদ্ধদেবের সব থেকে বড় স্ট্যাচু, এবং এটা ছিল বুদ্ধা পার্ক বলা হয়। এখানে বুদ্ধদেবের সব থেকে বড় স্ট্যাচু। এই মন্দিরটাও খুব ভালো লেগেছিল।